হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো, যেটা হচ্ছে সবার খুব পছন্দের একটা জিনিস। সেটা হচ্ছে মোমো। তো আমি আজকে বানাবো ভেজ মোমো। তার সাথে যে একদম একদম যে ঝাল ঝাল যে চাটনিটা হয়, সেই চাটনিটাও আজকে বানাবো। তো সেটারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। চলো তো কী করে কী করতে হয় চলো দেখি। তো এই দেখো, এখানে নিয়ে এসেছি বাঁধাকপি কুচি, একদম ঝিরিঝিরি করে কুচিয়ে, তার সাথে লঙ্কা কুচি, এদিকে রয়েছে পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, এদিকে চাটনিটা বানানোর জন্য টমেটো রয়েছে, রসুন, আর এখানে দু রকমের লঙ্কা রয়েছে, দেখতে পাচ্ছি একটা কাশ্মীরি লঙ্কা আর একটা হচ্ছে এমনি যে ঝাল লঙ্কা সেটা। আর লাগবে হচ্ছে এখানে ব্ল্যাক পেপার, গোলমরিচ গুঁড়ো। এই যে এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, প্রেশার কুকারের মধ্যে টমেটোগুলো ধুয়ে দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে লঙ্কা দুটো আর এই যে রসুন, এগুলো দিয়ে দেবো, দিয়ে বেশ কয়েকটা সিটি দিয়ে নেবো। তো চলো এবারে মোমোর পুরটা কি করে বানাবো দেখে নিই। কড়াইটা গরম হয়ে গেছে, অল্প একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। তো এই যে তারপরে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি, তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি। এইবারে বাঁধাকপি কুচি আর লঙ্কা কুচি যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিলাম ব্ল্যাক পেপার, আর দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে ভাজা অবধি একেবারে সুন্দর করে মানে ভেজে নেবো আর কি জিনিসটাকে। সেদ্ধও হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। এই যে দেখো, আমি মোমোর শেপ দিয়ে নিয়েছি। ময়দাটা মাখা তোমাদেরকে দেখাতে পারিনি, আমি ময়দাটা মেখে, আসলে লাইটটা চলে গেছিলো, ময়দাটা মেখে আমি এদিকে মোমোর শেপ দিয়ে নিয়েছি। আমি খুব একটা মোমোর শেপ ভালো দিতে পারি না, কিন্তু তাও মোটামুটি দিয়েছি ঘরোয়া হিসাবে। আর এই যে টমেটো লঙ্কা রসুন যে মানে সিটিটা দিয়েছিলাম, সেটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবারে এটাকে আমি একটুখানি কড়াই মানে তেল দিয়ে সেটা চাটনিটা কীভাবে রেডি করবো এবার তোমাদেরকে দেখাই। চলো, কড়াই গরম হয়ে গেছে, এবার একটুখানি তেল দিয়ে দিলাম। তেলটার মধ্যে এবার আমি এটা দিয়ে দিলাম। টমেটোর এটা মানে চাটনিটা বানানোর জন্য একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি এই যে এতটুকু একটু লেবুর রস দেবো। এইবারে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটু গাঢ় হয়ে গেলে নামিয়ে দিলে রেডি আমাদের মোমোর চাটনি। এই যে দেখো, এতটা গাঢ় হয়েছে, আমি নামিয়ে নিয়েছি, সুন্দর হয়ে গেছে আমাদের চাটনি রেডি। তো এই যে এখানে একটা নিচে এই যে কড়াইতে জল দিয়েছি, আর উপরে একটা ফুটো ফুটো যে থালা আছে, ওই থালার উপরে কটা মোমো দিয়ে স্টিম করে নিচ্ছি। ওর উপরে একটা ঢাকা ছিল, থালাটাকে ঢাকা দিয়েছিলাম, স্টিম করে নিচ্ছি। এবারে যেগুলো স্টিম করেছি সেইগুলো বেশ ভালো সুন্দর খেতে হয়েছে, ঠিক আছে। আর এই যে চাটনিটা স্টিম হয়ে যাক, তারপরে খেয়ে দেখাচ্ছি তোমাদের কেমন লাগে। তো এই যে ফ্রেন্ডস, মোমো রেডি, মোমো উইথ একদম স্পাইসিওয়ালা যে চাটনি হয়, ঠিক আছে, একদম পুরো রেডি হয়ে গেছে। এখন খাওয়ার পালা। কেমন লাগছে বলবে, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ব্লগটা কেমন লাগলো। ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হচ্ছে অন্য নিউ কোনো এক রেসিপিতে।